প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা পড়ব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় উপপাদ্য 17 বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য। এখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। এখানে একটি বৃত্ত রয়েছে এবিসি বৃত্ত, এর কেন্দ্র হচ্ছে ও, এবি হচ্ছে ব্যাস ভিন্ন যা, ডি এবি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে ওডি রেখাংশ এবি এর উপর লম্ব। আমাদের দেখাতে হবে ওডি লম্ব এবি। আমরা কিভাবে দেখাতে পারি? প্রথমে আমরা একটি অঙ্কন করে নিব, এ ও এবং বিও যোগ করব। আমরা স্কেল দিয়ে এও এবং বিও যোগ করে নিয়েছি। এখন লক্ষ্য করি এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটি হচ্ছে এ ও ডি ত্রিভুজ, বাম দিকে একটি ত্রিভুজ এবং ডান দিকে আরেকটি ত্রিভুজ ও বি ডি। এখন এই দুটি ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখাতে পারি তাহলে আমরা প্রমাণ করতে পারবো ওডি লম্ব এবি, অর্থাৎ ওডি এবি এর উপর লম্ব। এখন আমরা কিভাবে সর্বসম দেখাতে পারি? আমরা জানি দুটি ত্রিভুজের একটি তিন বাহু অন্যটি তিন বাহুর যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। এখানে এই ত্রিভুজের তিনটি বাহু আছে, এও, এডি এবং ওডি। এদিকে তিনটি বাহু ওবি, বিডি এবং ওডি। এরা যদি সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়ে যাবে। প্রথমে আমরা লক্ষ্য করি এই ত্রিভুজের মধ্যে ও এ বাহুটি এবং ওবি বাহুটি সমান, অর্থাৎ ও এ ইকুয়াল টু ওবি লিখতে পারি। কেন সমান? তারা একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সবসময় সমান থাকে, তাহলে এখানে হবে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এডি বাহু এবং বিডি বাহু সমান, কারণ ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি এডি ইকুয়াল টু বিডি। কেন? ডি এবি এর মধ্যবিন্দু। আবার আরও লক্ষ্য করি ওডি বাহু ও এডি ত্রিভুজের বাহু, আবার ওডি বাহু ও বিডি ত্রিভুজেরও একটি বাহু, অর্থাৎ একই বাহু। তাহলে আমরা বলতে পারি ওডি বাহু ইকুয়াল টু ওডি বাহু। এরা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা লক্ষ্য করি এখানে ও এ ডি ত্রিভুজের তিনটি বাহু এবং ও বিডি ত্রিভুজের তিনটি বাহু সমান হয়ে গেছে, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ ও এ ডি, ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বিডি। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম তাহলে এই কোণ এবং এই কোণ সমান, অর্থাৎ ও এ ডি ত্রিভুজের ও ডি এ কোণ এবং ও বিডি ত্রিভুজের ও ডি বি কোণ সমান। তাহলে আমরা বলতে পারি কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি, কোণ ও ডি বি। আমরা লক্ষ্য করি এই দুটি কোণ এডিবি একটি সরল রেখার উপর দণ্ডায়মান, অর্থাৎ এরা রৈখিক যুগল কোণ। এই দুটি কোণ এক সমকোণ হলে কোণ দুটি সমান হবে, নতুবা সমান হবে না। এরা রৈখিক যুগল কোণ, আমরা লিখতে পারি এরা রৈখিক যুগল কোণ এবং সমান। অতএব কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি, প্রত্যেকেই এক সমকোণ, এক সমকোণ। আর এক সমকোণ মানেই হচ্ছে লম্ব, অতএব আমরা বলতে পারি ওডি লম্ব এবি। এখন বিশেষ নির্বাচনে আমরা কি লিখব? আমরা লিখব অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি যা, ডি এবি এর মধ্যবিন্দু, কেন্দ্র ও থেকে ডি পর্যন্ত যোগ করা হলো বা ওডি যোগ করা হলো। প্রমাণ করতে হবে বা দেখাতে হবে ওডি লম্ব এবি। তাহলে আমরা লিখে নিচ্ছি
আমরা লিখে নিয়েছি। মনে করি অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস ভিন্ন যা ডি এবি যা এর মধ্যবিন্দু ওডি যোগ করা হলো। প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি। এখন অঙ্কনে আমরা লিখব এও এবং বিও যোগ করি। অঙ্কনে আমরা লিখেছি এও এবং বিও যোগ করি। এখন আমরা প্রমাণে যাব। প্রমাণের ক্ষেত্রে আমরা যে দুটি ত্রিভুজ নিয়ে আমরা কাজ করেছি সেই দুটি ত্রিভুজকে আমরা লিখব ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও বি ডি হতে পাই। আমরা লিখেছি ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও বি ডি হতে পাই। কি পাই? আমরা এখানে যা পেয়েছি এই সবগুলি আমরা এখানে লিখে ফেলব। এই দুটি ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য আমরা যা যা পেলাম সবগুলি এখানে লিখে ফেললাম। ও ইকুয়াল টু ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ, এডি ইকুয়াল টু বিডি, ডি এ বি এর মধ্যবিন্দু, ওডি ইকুয়াল টু ওডি সাধারণ বাহু। অতএব ত্রিভুজ দুটি সর্বসম, আর সর্বসম হওয়াতে কোণ ওডিএ ইকুয়াল টু কোণ ওডিবি। এই কোণ দুটি রৈখিক যুগল কোণ হওয়ায় এবং এরা প্রত্যেকে সমান হওয়ায় এরা অবশ্যই এক সমকোণ। তাই লিখতে পারি কোণ ওডিএ ইকুয়াল টু কোণ ওডিবি ইকুয়াল টু এক সমকোণ। আর এক সমকোণ মানে হচ্ছে লম্ব ওডি এবি এর উপর লম্ব। প্রমাণিত।